ফেসবুকে রাফিক নামে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে র্যাঙ্ক করা যায়। সচরাচর আমরা মাইক্রোসফট এক্সেলে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে র্যাঙ্ক করার ক্ষেত্রে, যেমন ধরেন এখানে 80 দুইটা ভ্যালু আছে। দেখেন আমি যখন র্যাঙ্ক ফাংশন ইউজ করতেছি এখানে আমাকে 80 দুইটাকেই 5 দেখাচ্ছে, কিন্তু এখানে দেখেন 6 কিন্তু দেখাচ্ছে না। 1 2 3 4 5 5 7, আবার দেখেন 8 8 আছে, 9 নেই, এখানে গিয়ে 10 আছে। অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু যখন থাকে তখন আপনি কিভাবে সহজে যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে র্যাঙ্কটা আসলে কিভাবে করব, ওইটাই মূলত আমাদের উদ্দেশ্য। তো ইউটিউবে এই রিলেটেড আমার কোনো ভিডিও না থাকার কারণে উনি আমাকে বলেছিলেন একটি ভিডিও করার জন্য, এখান থেকে আসলে মূলত ভিডিওটি করা। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখন আমার সব ভ্যালুগুলো এখান থেকে মুছে দিচ্ছি। আমরা যদি ট্র্যাডিশনাল র্যাঙ্ক ফাংশন ইউজ করি আপনি দেখবেন RANK র্যাঙ্ক দেওয়ার পরে দেখেন র্যাঙ্ক ফাংশনে কি বলছে, তিনটা জিনিস আছে, নাম্বার, রেফারেন্স, ওয়ার্ডার। তো আমি এই নাম্বারটা যদি সিলেক্ট করি, অর্থাৎ এই নাম্বারটাকে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, তো রেফারেন্স আমি কিসের সাপেক্ষে র্যাঙ্ক করব? অবশ্যই এই ভ্যালুগুলার সাপেক্ষে র্যাঙ্ক করব, অর্থাৎ এই ভ্যালুগুলার ভিতরে ইনার র্যাঙ্ক কত। তো আমি এই এরিয়াটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কমা দেওয়ার পরে ওয়ার্ডার আছে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, অর্থাৎ ডিসেন্ডিং থেকে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। এগুলো আপনারা জানেন। আমি 0 প্রেস করলাম, ডিসেন্ডিং সিলেক্ট করলাম। দেওয়ার পরে আমি যদি এটা ইন্টার দেই তাহলে দেখেন এই ভ্যালুগুলার ভিতরে সে 1 নম্বরে আছে। এখন আমি তো প্রত্যেকটা সেলে ফর্মুলা লিখবো না, আমি ড্র্যাগ করে দিব। যদি আমি এখান থেকে ড্র্যাগ করে দেই তাহলে দেখেন সবগুলাই কিন্তু 1 1 1 1 আসছে, কারণ আমি যখন ফর্মুলাটা এখান থেকে ড্র্যাগ করে দিচ্ছি আমার এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এইটাতে যাই দেখেন এখানে রেঞ্জ ছিল B2 থেকে B11, এখানে দেখেন কি হয়েছে B4 থেকে B13, এই যে নিচে চলে গেছে। তাহলে অবশ্যই আমাকে এই এরিয়াটা লক করে দিতে হবে। তো আমরা অ্যাবসোলিউট সেল রেফারেন্স লক করব F4 বাটন প্রেস করে। আমি এখন ইন্টার দিলাম। এখন যদি এটা এই পর্যন্ত ড্র্যাগ করে দেই তাহলে দেখেন এইটা 1 2 3 4, এখানে আবার 5 5 6 নেই, এখানে 7 8 8 9 নেই 10। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়াই আমাদের আজকের উদ্দেশ্য। তো আমি এখানে আবারও যদি র্যাঙ্ক ফর্মুলা ইউজ করি, করার পরে একইভাবে এটা সিলেক্ট করে দেই, দেওয়ার পরে রেফারেন্স ভ্যালু এখান থেকে সিলেক্ট করে দেই, দেওয়ার পরে ডিসেন্ডিং দিলাম। এরপরে এই এরিয়াটা কি করব, এখান থেকে F4 বাটন প্রেস করে লক করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, দিয়ে আবারও এটা ড্র্যাগ করে দিলাম। তো একই রেজাল্ট আসবে সচরাচর যেটা হবে। এখন আমরা এই ফর্মুলাটা একটু মডিফাই করব। এটার সাথে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, কাউন্ট ইফ। আপনারা হয়তো জেনে থাকবেন, তার আগে আমি দেখাই কাউন্ট ইফ ফর্মুলা আসলে কিভাবে কাজ করে। দেখেন এখানে যদি আমি লিখি কাউন্ট ইফ, দেখেন কাউন্ট ইফ বলতেছে রেঞ্জ দাও। তো আমি এখান থেকে এই রেঞ্জটা দিয়ে দিলাম। এরপরে বলতেছে ক্রাইটেরিয়া দাও। তো আমি ধরুন চাই যে আমি ক্রাইটেরিয়া দিব 5 লিখলাম, লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো সে বলতেছে এই ভ্যালুগুলার ভিতরে 5 কয়বার আছে, 2 বার। যদি আমি আরো কোনো জায়গায় এখানে ধরুন এটা মুছে যদি এখানেও 5 লিখে দেই তাহলে দেখেন বলছে 5 3 বার আছে। অর্থাৎ কাউন্টিভ ফর্মুলা দিয়ে কোন ভ্যালু কত বার আছে ওই জিনিসটা আমি সহজে দেখে নিতে পারবো। তো আমি আবার এই ফর্মুলার এখানে যাই, যাওয়ার পরে এখানে প্লাস দিব, দেওয়ার পরে আমি দিব এখানে যে কাউন্ট ইফ দেওয়ার পরে দেখুন বলতেছে রেঞ্জ, আমাকে রেঞ্জ দাও। তো রেঞ্জ হচ্ছে আমি এই সেলটাকেই সে রেঞ্জ হিসাবে, অর্থাৎ এই সেল আমি প্রথমে এই রেঞ্জটা দিচ্ছি, এটার উপরে ক্লিক করলাম, করার পরে আমি এইটাকে আবার রেঞ্জ হিসাবে দিচ্ছি, অর্থাৎ B2 থেকে B2। এটা কেন দিচ্ছি আমি একটু পরে বলবো আপনাদেরকে। আর ক্রাইটেরিয়া হচ্ছে আপনার B2। তো এটা কেন দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে 98 এর ভিতরে 98 কততম, অর্থাৎ কয়বার আছে সেইটাই আমরা এখান থেকে বুঝতে চাচ্ছি। অর্থাৎ 98 এর ভিতরে 98 কতবার আছে ওইটা আমরা দেখার জন্য এইভাবে রেঞ্জটা দিচ্ছি। অবশ্যই একবার আছে আপনারা বলবেন, তো আমরা দেখি আসলে কি হয়। তো দেখেন এখানে 1 ছিল, 1 যোগ হয়ে গেল, মানে 1 আর 1 2 হয়ে গেছে। 2 কেন হলো, আমার এই পর্যন্ত র্যাঙ্ক ফাংশনে কিন্তু এখানে ভ্যালু ছিল 1, আর এখন কি বলতেছে এই 98 এর ভিতরে 98 কয়বার আছে, 1 বার আছে। তাহলে 1 আর 1 যোগ হয়ে 2 হয়ে গেল। আমি যদি ফর্মুলাটা এই পর্যন্ত ড্র্যাগ করে দেই তাহলেও কিন্তু দেখেন কিছু ঝামেলা পরিলক্ষিত হচ্ছে। এখানে দেখেন 6 6 চলে আসছে, এখানে 9 9 চলে আসছে, এখানে 2 থেকে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় আছে, আমরা দেখেন এই ফর্মুলা যখন আমরা এখানে ড্র্যাগ করে নিচে দিচ্ছি তখন কি হচ্ছে, এই ফর্মুলা যখন এই ছেলে চলে যাচ্ছে তখন দেখেন এই যে B3, আগে আমার প্রথমটাই কি ছিল, প্রথমটাই ছিল দেখেন এই যে B2 থেকে B2। যখন আমি এখানে যাচ্ছি
তখন কিন্তু আমার হবে B2 থেকে B3, কিন্তু এই B2টাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এইটাই যাচ্ছি দেখেন এই B4 থেকে B4 হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাবো যে এই B2 থেকে B4 পর্যন্ত এই সংখ্যাটা কতবার আছে। আবার যদি আমি নিচেই যাই তাহলে আমি কি চাবো যে এই যে B2 অর্থাৎ এখান থেকে এই B6 পর্যন্ত এই 80 কতবার আছে, কিন্তু এটা আমাকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই B2টা শুধুমাত্র আমি লক করে দিব, দেখেন হ্যাঁ, লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। এখন যদি আমি এটা এই পর্যন্ত টেনে দেই আর কিছু চেঞ্জ আসছে, অর্থাৎ এই এখন যদি আমি এটার উপর ক্লিক করি দেখেন এই যে B2 এই জায়গা থেকে এই পর্যন্তটা সিলেক্ট হয়েছে, এইটার ভিতরে এই 80 কতবার আছে। তো এখন দেখেন একটা অসুবিধা হচ্ছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, তো এখানে দেখেন 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এখানে 11 পর্যন্ত চলে আসছে, কিন্তু 1 নেই। সেক্ষেত্রে আমাদের এখন যেটা করতে হবে এখানে -1 একটা দিতে হবে। হ্যাঁ, এখন যদি ফর্মুলাটা এই পর্যন্ত আমি ড্র্যাগ করে দেই তাহলে দেখেন এইটা 1 নাম্বার, এটা আপনার 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো এই ফর্মুলা আসলে কি করতেছে, সে এখানে কিন্তু প্রথমে 5 এরকম ছিল, 5 থাকার ফলে সে এটাকে 5ই রাখছে। এরপর এই দুটার ভিতরে কাউন্ট করে দেখতেছে যে এই দুইটা 2 বার আছে, তাহলে এটার সাথে 2 যোগ করতেছে, তাহলে 5 আর 2 যোগ হয়ে 7 হচ্ছে, সেখান থেকে 1 মাইনাস করলে আপনার এটা 6 হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, এই 5 এর সাথে 1 যোগ করতেছে, প্রথমে 6 হচ্ছে, তার থেকে আবার 1 মাইনাস করলে কিন্তু 5 হয়ে যাচ্ছে। এইভাবে সে ফর্মুলাটা কাজ করতেছে। যদি আপনারা না বুঝে থাকেন ভিডিওটা আবার প্রথম থেকে আস্তে আস্তে যদি আপনি দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে কেন আমরা এটা অ্যাবসোলিউট করে নিলাম। আর যাদের অ্যাবসোলিউট রিলেটিভ নিয়ে ধারণা আছে তারা তো সহজেই বুঝে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু এই র্যাঙ্ক করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে এই বানানটা একটু মিস্টেক হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।